Hey, what's up everyone? Welcome to Let's Touch the World. আমি আশিক, এখন রয়েছি কক্সবাজারের মহেশখালী থানার সোনাদিয়া দ্বীপ। আজকে আপনাদের পুরো দ্বীপ এক্সপ্লোর করে দেখাবো। সব ইন্টারেস্টিং বিষয় থাকবে আজকের ভিডিওতে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সোনাদিয়া দ্বীপে যাওয়ার জন্য আপনাকে প্রথমে যেতে হবে মহেশখালী দ্বীপ। আমরা জানি বাংলাদেশের একটি ডিজিটাল দ্বীপ হলো মহেশখালী এবং সেখান থেকে যেতে হয় সোনাদিয়া। তো সোনাদিয়া যাওয়ার জন্য আপনাকে যে পথগুলো অবলম্বন করতে হবে, প্রথমে হচ্ছে আপনি বদরখালী হয়ে অথবা সুফলন্ডি হয়ে মহেশখালী যাবেন। সেখান থেকে আপনাকে যেতে হবে সোনাদিয়া যাওয়ার ঘাটে, এবং সেই ঘাটে যাওয়ার আগে আপনাকে অবশ্যই খুঁজে নিতে হবে যে সোনাদিয়া যাওয়ার ট্রলারগুলো কোন সময় ছাড়ে, কেননা ওইখানে জোয়ার এবং ভাটার তারতম্যের উপর ভিত্তি করে কিন্তু নৌকাগুলো ছাড়া হয়। আমরা এখন চলে আসছি সোনাদিয়া যাওয়ার ঘাটে। এইখান থেকে আমরা পার্সোনাল একটা নৌকা রিজার্ভ করে সোনাদিয়ার দিকে যাব। এখানে রয়েছে কিছু নানা রকম বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্য, এগুলো এখন আপনাদের একটু উপভোগ করাবো। Special tip to যাওয়ার জন্য I think you are well ready to go in Sonadia. So let's check out. আমরা ইতিমধ্যে একটা বুট ম্যানেজ করেছি। রেগুলার যে বুটগুলো যায় প্রাকৃতিক কারণে বা ব্যক্তিগত কারণে সেই বুটগুলোকে আমরা মিস করেছি। দ্যাটস ওয়াই আমরা একটা স্পেশাল বুট নিয়েছি 15,000 টাকা দিয়ে। আমরা অলরেডি 12জন ম্যানেজ হয়েছে যেগুলোতে মাছ ধরে। তো আই থিঙ্ক আমাদের জার্নিটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। তো লেটস চেক ইট আউট। অবশেষে আমরা মাছ ধরার একটা ট্রলার দিয়ে রওনা দিলাম। এই যে সোনাদিয়া যাওয়ার পথে যে নদীটা রয়েছে, এটা কিন্তু একটা লবণাক্ত একটা ছড়া বলা যায়। এটা কিন্তু ম্যানগ্রোভ একটা ফরেস্টের মতো। এখানে জেলেরা মাছ ধরতে যায়, এবং দুই পাশে যে আপনারা বনগুলো দেখতে পাচ্ছেন, এটার যে ন্যাচারাল ভিউ সত্যি অসাধারণ। আপনারা যদি কখনো সুন্দরবন গিয়ে থাকেন অথবা রাতারগুল, ওইটার যে অ্যাকচুয়াল ফিলটা কিন্তু এখানে পাবেন। তাহলে উপভোগ করতে থাকুন। মহেশখালী দ্বীপ থেকে দীর্ঘ 1 ঘন্টা নৌকা ভ্রমণের পর আমরা চলে এসেছি সোনাদিয়ার ঘাটে। এখানে দিনে 2 বেলা নৌকা যাতায়াত করে। এখানে ঢুকে কিন্তু আপনি একটা অসাধারণ ভিউ পাবেন, যা সত্যি আপনার মন কেড়ে নেবে। এখানে একদম নির্জন দ্বীপ, কোনো মানুষ নাই, খুবই কম পরিমাণ মানুষ এখানে। আমরা এখন সেটা আপনাদের দেখাবো। What's up everyone? Welcome to Let's Touch the World. এখন রয়েছি সোনাদিয়া দ্বীপের মাঝখানে। আমরা একটা প্যাকেজ নিয়েছি, একটা রেস্টুরেন্টটা খুব ইন্টারেস্টিং। এখন এটার ডিটেলস দেখাবো। এখানে আছে
টিউবওয়েল, এটা একটা সিস্টেমে পানি বের করতে হয়, আপনারা পারবেন। ওই দিকে দেখা যাচ্ছে ওয়াশরুম, ঠিক আছে। এদিকে আসলে খুবই পরিত্যক্ত টাইপ বাট খুবই সুন্দর। 3টা বেড, এখানে একটা দোলনা আছে। তারপর যদি আসেন বারবিকিউ স্টোভ বা চুলা, এখানে ফিশ, সি ফুড এগুলা বারবিকিউ করা হয়। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের ইন্টেরিয়র। এখানে বসে আড্ডা দেওয়া যায়, সুন্দর। এখানে কাপড় শুকানোর জন্য একটা সুন্দর প্লেস। আর এই ওভারঅল চারদিকে ঝাউ বাগান, আর ঠিক পশ্চিম পাশ, ঠিক আছে। এদিকে সূর্যাস্ত যাচ্ছে, এদিকে হচ্ছে বিচ, এদিক দিয়ে হচ্ছে মহেশখালীর দিক দিয়ে পূর্ব দিক থেকে আসতে হয়। ওভারঅল সোনাদিয়া হরর রেস্টুরেন্ট আসবেন। এনি কাইন্ড অফ ইনফরমেশন লেটস টাচ দ্য ওয়ার্ল্ডে ফলো করবেন, ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে। আমরা আরও অন্যান্য ভিউ এখন দেখানোর চেষ্টা করব। এটা একটা নির্জন দ্বীপ হয়, সোনাদিয়া আসলে অবশ্যই আপনি সাথে করে নাস্তা, শুকনো খাবার নিয়ে আসতে পারেন। এছাড়া এখানে যে আমরা যে রিসোর্টটাতে উঠেছি, উন্মুক্ত রিসোর্ট, এটাতে কিন্তু আপনাকে প্রি বুকিং দিতে হবে। হয়তো 1000 থেকে 1500 টাকার মধ্যে আপনার জন্য টেন্ট, খাবার এবং নিরাপত্তা প্রহরী সব কিছু থাকবে, গাইডলাইন সহ। তো আপনার আসার আগে অবশ্যই যোগাযোগ করে নেবেন। সোনাদিয়া দ্বীপে ঝাউ বাগান, পুরো দ্বীপটাই ঝাউ বাগান বা ঝাউ বন। এটা বাগান না, ঠিক এটা বন। এখানে একা একা ঘোরার একটা হরিবল ফিলিংস আছে। এই ফিলিংসটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে নাইট ক্যাম্প করতে হবে। গাছ অনেক, চাইলে এখানে অনেক ফিল্মের শুটিং করা যাবে, হরর ফিল্ম, হলিউড বলিউড টাইপ সেই অ্যাডভেঞ্চার মুভিগুলো কিন্তু চাইলে এখানে করা যাবে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল 6টা, আমরা ট্যান থেকে বের হলাম। বের হয়ে একা একা সমুদ্র দেখতে আসলাম সোনাদিয়া। এখানে আসলে যখন আপনি রাতে টেন্ট করবেন, টেন্ট করার পরে আর্লি আপনার ঘুম ভেঙে যাবে। সূর্যের আলোটা যখন চোখে পড়বে আপনার ঘুম ভেঙে যাবে। আপনি এখানে এসে সমুদ্রটাকে একা পাবেন, আশপাশে কোনো মানুষ পাবেন না, কোনো মানুষ থাকবে না। আপনার একটা অন্যরকম ফিল আসবে যে হ্যাঁ, এই সমুদ্রটা যেন শুধুই আমার, পুরো সমুদ্রে আমি একা কাটাচ্ছি। সমুদ্রের মালিক আমি, সমুদ্রের ওনার আমি। মাঝে মধ্যে দু একটা পশু পাখি যেমন কুকুর, গরু এবং স্থানীয় দু একজন মানুষ যারা কাঠ টুকাতে আসে, কাঁকড়া ধরতে আসে, মাছ মারার জন্য যারা আসে, খুবই রেয়ার পাবলিক। এই সোনাদিয়া দ্বীপ 9 কিলোমিটার। এখানে শুটকি মাছ প্রজনন কেন্দ্র বা শুটকি মাছ প্রক্রিয়াজাত করা হয়। আরও কিছু কাজকর্মের জন্য এটা বিখ্যাত। নেক্সট, এটা একটা ট্যুরিজম পার্ক হতে যাচ্ছে সরকারিভাবে। তো সেগুলো আপনাদের আমরা পরে দেখাবো সময় আসলে। এখন আপনারা আসলে ক্যাম্প করবেন, উপভোগ করবেন, এনজয় করবেন। আপনার জন্য তো বেস্ট চয়েস হবে সোনাদিয়া। খুব কাছ থেকে সমুদ্রের যে আওয়াজটা শুনতে পাওয়া যায় সেটা রিয়েলি অ্যামেজিং। সমুদ্রের নীল পানি,
ন্যাচারাল বিউটি। এবং ওই পাশে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, ওইখানে সোনাদিয়া দ্বীপের পাশে রয়েছে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প। এটা অনেক দূরে, এখানে জাহাজের মাধ্যমে করা হচ্ছে। এই যে ওটা হচ্ছে মাতারবাড়ির বিদ্যুৎ প্রকল্প, অনেক কাছে দেখা গেলেও আমি অনেক জুম দিয়েছি, জুমে তো থাকতেছে না। এই যে কাঁকড়া মানুষ দেখে ভয় পায়, এখানে কাঁকড়া দৌড়াদৌড়ি করে কাঁকড়ারা, তো তাদের গর্ত আছে, গর্তে ঢুকে যায় অনেক স্পিডলি দৌড়িয়ে। ওদের যে ধরা যাবে এরকম বিষয়টা খুবই হার্ড। এই যে একটা কাঁকড়া পাওয়া গেছে, সে দৌড়াচ্ছে, তাকে আমি দৌড়াচ্ছি, সে গর্ত খুঁজতেছে। মামা তুমি গর্ত পাইবা না। Let's check what he can do. কাঁকড়াকে অবমুক্ত করা হয়েছে। চোখগুলো দেখো, একটা সুন্দর ছবি নেওয়া যায়। বসে রেখে ওরে ওরা মারা হয়ে যাবে। সোনাদিয়া আসলে সবচেয়ে আকর্ষণীয় এবং মজার একটা বিষয় হচ্ছে লাল কাঁকড়া দেখা এবং ধরা। আমরা আমাদের যে টিম এসেছিলাম, আমরা গর্ত থেকে লাল কাঁকড়া বের করার চেষ্টা করতেছিলাম। এছাড়া হচ্ছে যে দৌড়াচ্ছিল, এই যে দেখতেছেন কাঁকড়ারা গর্ত থেকে বের হয়ে যখন দৌড়াচ্ছিল একটা ধরার চেষ্টা করছিলাম, তারা কিন্তু গর্তে ঢুকেছে। ধরাটা খুবই টাফ, তো তাদেরকে বিরক্ত আপনারা কম করবেন। আমরা একটা ধরার চেষ্টা করতেছি এখন। তোলেন আরে কামড়াবে না, ছোট কামড়াবে না তো। কামড় দিয়ে এটা কামড় দিয়েছে, একটা কাঁকড়া অবশ্যই ধরছি। সাকসেস। আতঙ্ক বাট কামড়াই না। এটা কি খাওয়া যায়? না, এটা খাওয়া যায় না। কেন? এটা হচ্ছে মানে মুসলিমদের অনেকে মনে করে যে এটা পবিত্র, এই জন্য খাওয়া যায় না। বা এটাকে ওই যে কি বলে মুখরূপ, একটা কথা আছে যে কাঁকড়া খাওয়া যায় না, কাঁকড়া খাইলে মুখরূপ। কচ্ছপের খুলস দিয়ে আগের মানুষ যুদ্ধের জন্য ঢাল বানাইতো। সামুদ্রিক কচ্ছপের বডি। এদিকে কচ্ছপের বাচ্চা মারা গেছে। কচ্ছপের বাচ্চা না ভাই, জেলিফিশ এটা। আরে না ভাই, এটা জেলিফিশ। জেলিফিশ, সামুদ্রিক জেলিফিশ। এটা হচ্ছে একটা জেলিফিশ, ঠিক আছে? এগুলো অনেক পাওয়া যাবে, সাবধানতা অবলম্বন করুন। এগুলো যদি জ্যান্ত থাকে পায়ে যদি ধরে আপনার টানে সমুদ্র নিয়ে যাবে। সমুদ্র পারে সব কিছুই পাওয়া যায়। এর মধ্যে হচ্ছে ড্রিঙ্ক আর জিম। আমার বন্ধু নিয়ে গেছে, সে প্রেফার করছে কিন্তু জিম। সো আপনারা চলে আসেন, আপনারা ড্রিঙ্কও পাবেন, জিমও পাবেন, সকল সুবিধা ইনক্লুডেড।
পাশে সমুদ্র থেকে লবণাক্ত পানি দিয়ে গোসল করে আসার পর এখানে মিঠা পানির টিউবওয়েল রয়েছে, এখানে গোসল করে ফ্রেশ হতে পারবেন। এই রেস্টুরেন্টে সব ধরনের সুবিধা আছে, তো এসে সাথে সাথে গোসল করে ফেলবেন, তা না হলে লবণাক্ত পানির কারণে আপনার শরীর কালো হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যে রিসোর্ট আপনার ভাড়া নেবেন সেটা সম্পূর্ণ অ্যানালগ, এখানে বিদ্যুতের ব্যবস্থা নেই, এই জন্য এই যে চার্জার লাইটের ব্যবস্থা আছে এবং একজন কেয়ারটেকার থাকবে, সে কিন্তু আপনাদের সব কাজকর্ম, নাস্তা রেডি করা, ভাত রান্না সব কিছুর জন্য সে হেল্প করবে এবং তাদের পক্ষ থেকেও খাবার থাকে। কিন্তু আমরা অফ সিজনে আসে আমরা নিজেরা খাবার নিয়ে এসেছি এবং সেই কেয়ারটেকারের সাথে আমরা অ্যাডজাস্টমেন্ট করে সময়টাকে আর একটু সুন্দর করার চেষ্টা করেছি। আপনারা চাইলে তাদের সাথে আলাপ করে আপনারাও স্পেশাল কিছু করতে পারবেন। অবশ্যই টিম নিয়ে আসবেন, আনন্দ পাবেন। আমরা গরুর মাংস নিয়ে এসেছিলাম, কেয়ারটেকার আমাদের ভাত রান্না করে দিয়েছে, আমরা সবাই মিলে তখন অল্প করে খেলাম। খাওয়ার পরে আমরা এখানে টেন্ট ছিল আমাদের প্যাকেজের মধ্যে, আমরা টেন্টে রেস্ট নিলাম, ঘুমালাম রাতে। তবে ঘুমানো হচ্ছে রাতে হাঁটাচড়া করা নির্জন দ্বীপে, সেটা একটা অন্যরকম আনন্দ। তারপরে সকাল হওয়ার পরে ধীরে ধীরে আমরা একটু টাইম এনজয় করে ব্যাক করার চেষ্টা করলাম, কারণ সকালে এবং বিকেলে দুইবার মাত্র নৌকা যাওয়া আসা করে। সোনাদিয়া দ্বীপটা এতটাই নির্জন যে আপনি এখানে যে কোনো সময় আপনার শান্তিতে ঘুম চলে আসবে। আপনি চারদিকে যাই দেখবেন একটা অন্যরকম শান্তি পাবেন। এখানে যে রিসোর্টটার পাশে কিন্তু এরকম বেড আছে, হ্যামমক আছে, এখানে আপনি একটু অনেক স্পেশালভাবে জায়গাগুলোকে উপভোগ করতে পারবেন। আমরা ফুল রাত ক্যাম্পেইন করেছি, বাইরে টেন্ট ছিল বাট বৃষ্টির কারণে বাইরে থাকতে পারি না, ভিতরে আসছি। টেন্টগুলো হচ্ছে উইন্টার প্রোটেক্টেড, তো যার কারণে প্রচুর গরম লাগছে। এই জন্য আপনারা গরমকালে আসলে এক্সট্রা কিছু ব্যবস্থা নিয়ে আসবেন, যদি চার্জিং ফ্যান থাকে ভালো হবে। তো আজকের যে সোনাদি এপিসোড আমরা এখানে শেষ করার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে সহযোগিতা করবেন এবং বাংলাদেশের নিত্য নতুন সব ট্রাভেলিং ভিডিও পেতে আমাদের চ্যানেলে আই বাটন চেক করবেন এবং নেক্সট কোন জায়গায় ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।